আগস্টে দায়িত্ব গ্রহণ করার পর থেকে 9 আগস্ট থেকে আমরা র্যাবকে তার স্বাভাবিক দায়িত্বে আমরা মোতায়েন রেখেছি। যখন একটা শূন্যতা ছিল, পুলিশ বাহিনী তখনও কাজে আসতে পারেনি। তো আমাদের মনোবলে চেক ধরছে এগুলো আমি বলবো না, আমরা যথেষ্ট উদ্যমী হয়ে আমাদের দায়িত্ব পালন করে আসছি। এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আমরা দেখেছি যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেফতার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেফতার করেছি এবং এই পর্যন্ত সর্বমোট 30 জনকে আমরা গ্রেফতার করেছি এবং আরো যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছি। মাননীয় মহাপরিচালক, আমি বিডিআর র্যাবের ডাকাতি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত 16 জন র্যাব সদস্যকে আটক করে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনয়ন করেছি এবং ভবিষ্যতেও কোন সদস্য যদি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হয় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং পাশাপাশি বিভাগীয় মামলা দুটি অব্যাহত থাকবে এবং আমরা এই বিষয়ে অত্যন্ত কঠোর অবস্থানে আমাদের একটু সুযোগ দেন, আমরা পিছনে আছি। এই পর্যন্ত আমরা সর্বমোট এর আগে 5ই আগস্টের পূর্বে আপনার 5জন আসামি গ্রেফতার হয়েছিল। তাদের 2 জন 164 ধারা জবানবন্দি দিয়েছিল। 5ই আগস্টের পরবর্তীতে আমরা আরো 6 জনকে গ্রেফতার করি এবং এর মধ্যে একজন 164 ধারা জবানবন্দি দিয়েছে। এই মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি আছে এবং আমরা এই মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব। মাননীয় মহাপরিচালক, আমার প্রশ্নটা হচ্ছে যে র্যাবের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আসছে, এই ক্ষেত্রে র্যাবের পোশাকের আপনারা পরিবর্তন চান কিনা? পুলিশের ক্ষেত্রে দাবি উঠেছে, র্যাবের ক্ষেত্রেও দাবি উঠেছে। আমরা পোশাক পরিবর্তনের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি র্যাবের জন্য, যাতে একটি আইন প্রণয়ন করা যায়। র্যাবের কোন আপনার নির্দিষ্ট আইন নাই, আর পুলিশ ব্যাটালিয়ন আইন সংশোধন করে র্যাব বাহিনী গঠন করা হয়েছে। আমরা র্যাবের জন্য একটা আইন করার চিন্তা ভাবনা করতেছি এবং আর কোন কোন ক্ষেত্রে সংস্কার আনা যায় সেই বিষয়ে আপনাদের মতামত, জনসাধারণের মতামত সাপেক্ষে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তবে পোশাকের ব্যাপারে আমি একটা জিনিস মনে করি যে পোশাকের চেয়ে গুরুত্বপূর্ণ যে মানুষটাকে এই পোশাকটা পরানো হয় তারা। যেমন আমরা প্রতিদিনই ইউনিফর্ম করি, আপনারা এক একদিন প্যান্ট পরেন, প্যান্ট শার্ট পরেন, স্যুট পরেন, পায়জামা পাঞ্জাবি পরেন, ব্যক্তি একই। সুতরাং একজন ভালো ব্যক্তি যে পোশাকই পরুক না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিসই পাবো। খারাপ ব্যক্তিকে আমি যত ভালো পোশাক পরাই না কেন তার কাছ থেকে আমরা ভালো জিনিস পাবো না। তারপর যেহেতু পোশাকের ব্যাপারে একটা মতামত আসছে, আপনারা সবকিছু বিবেচনা রেখেছি। প্লিজ পিছন থেকে একজনের র্যাবের 100 আয়নাঘর নিয়ে কথা উঠেছে এবং চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ গত কয়েকদিন যাবৎ চলছে, এই বিষয়ে যদি আপনার বক্তব্য দেন। আপনার যত ধরনের অভিযোগ আছে, আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছে। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি এবং আমরা আশা করব এই তদন্তের ফলাফলের ভিত্তিতে একটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের আয়নাঘর ছিল কিনা? র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোন রকম যেন কোন পরিবর্তন না করা হয়, অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে।